ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার মুমিন মুসলমান, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম অবলম্বন করলেন কেন? ইচ্ছা করলে তো সরাসরিও বলতে পারতেন যে তোমাদের উপর রোজা ফরজ করলাম, ঠিক না? এরকম না বইলা আল্লাহ এক্সাম্পল হিসেবে বলতেছেন, শুধু মনে করো না যে তোমাদের উপরই রোজা ফরজ, বরং তোমাদের আগে যারা চলে গেছে, যত উম্মত গেছে, সবার উপরই রোজা ফরজ ছিল। আচ্ছা, এটা বললেন কেন? এটা বলার কারণ হলো, দেখেন, একটা কষ্টের মধ্যে যখন সবাই শরীক থাকে তখন কষ্টটা লাঘব হয়ে যায়, এটা হালকা হয়ে যায়, ঠিক কিনা? আপনারা দেখবেন ক্লাসের মধ্যে যদি একজন পড়া না পারে আর একজনকেই উস্তাদ শাস্তি দেয়, তার কষ্ট লাগে বেশি। আর যদি এমন হয় ক্লাসের মধ্যে 20 জন ছাত্র, 20 জনের একজনও পড়া পারে নাই, সবাই উস্তাদের শাসন খাইছে, মায়ের খাইছে, কারো কাছে কষ্ট লাগে না? লাগে? লাগে না? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন, ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা মনে করো না যে রোজা যে একটা কষ্টসাধ্য ইবাদত, এই ইবাদতটা শুধুমাত্র তোমাদের উপরই ফরজ করে দিয়েছি, বিষয়টা এরকম নয়। তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে প্রত্যেকের উপরই রোজার বিধান ছিল, তারাও কষ্ট করছে, তোমরাও কষ্ট করো। যদি কষ্ট কইরা রোজা রাখতে পারো, ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবা। লাআল্লাকুম, যখন লাআল্লাহ এর নিসবত আল্লাহ দিয়ে করা হয় তখন আর ইহতিমালের অর্থ থাকে না, তখন ইয়াকিনের অর্থ দেয় যে অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবা। শাবান শব্দের অর্থ কি? শাবানকে শাবান বলে কেন নামকরণ করা হয়েছে? শাবান মাসের তাৎপর্য কি? আর শাবান মাসের আমলই বাকি কি কি আমরা আমল করি? এক নাম্বার, শাবান শব্দের শাব্দিক অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে যাওয়া। কেন শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে? বলে এই মাসটাতে আল্লাহর রহমত সর্বত্র ছড়িয়ে যায়, এজন্য শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। এটা আমি মৌলবীর কোনো কথা না, সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়াশাইবু লিরমাদান। শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে কারণ এই মাসটাতে রমজানের জন্য রহমত বিস্তার হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতটাকে সর্বত্র বিস্তার করেন, এজন্য শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। ফিহি খায়রুন কাসীর, এই মাসটাতে অনেক কল্যাণ আছে, অনেক কল্যাণ নিহিত। 3 নম্বর আলোচনা, শাবান মাসের তাৎপর্য কি? শাবান মাসের এক নম্বর তাৎপর্য হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান শব্দ লিখতে গিয়ে 5টা বর্ণ, শিন আইন বা আলিফ নুন। শিনতে শারাফুন, শারাফুন মানে হলো সম্মান, আইনতে উলুফুন, উলুফুন মানে হলো সমৃদ্ধি, বাতে বিররুন, বিররুন মানে হলো নেকি, আলিফে উলফত, উলফত মানে হলো ভালোবাসা, নুনতে নূরুন, নূর মানে হলো আলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শাবান শব্দের মধ্যে যে 5টা বর্ণ, এই 5টা বর্ণের মাধ্যমে 5টা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়। তার মানে এই শাবান মাসকে কেউ যদি তাজিম করে, সম্মান করে, এই মাসটাতে বেশি বেশি ইবাদত বন্দেগি করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিবেন, সে সমৃদ্ধি লাভ করবে, সে নেকি পাবে, আল্লাহর ভালোবাসা পাবে, তার কলব যে আছে কলবটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর তাৎপর্য, কাবা পরিবর্তনে, কিবলা পরিবর্তনের যে ঐতিহাসিক ঘটনাটা, এটাই শাবান মাসে সংঘটিত হয়েছে। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছেন। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকাশের দিকে আসমানের দিকে তাকায়া থাকতেন আর মনে মনে কামনা করতেন, আহারে যদি বাইতুল্লাহটাকে আবারও কিবলা বানায়া দেওয়া হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামা নামক মসজিদের মধ্যে যোহরের নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আসমানের দিকে তাকায়া থাকেন, যেন আমি কিবলাটা পরিবর্তন করে দেই। যান, আমি এখন থেকে কিবলা পরিবর্তন করে দিলাম, এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ আদায় করবেন। এই যে ঘটনাটা, এটাও শাবান মাসে সংঘটিত হয়েছে। 3 নম্বর তাৎপর্য, শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তার নিজের মাস বলে আখ্যায়িত করেছেন, যেটা আমার মাস। শাবানু শাহরি, শাবান আমার মাস। ফামান আযযামা শাহরা শাবান, যে ব্যক্তি শাবান মাসকে ইজ্জত করলো, সম্মান করলো, ফাকাদ আযযামা আমরি, সে কেমন যেন আমি রাসূলকে সম্মান করলো। ওমান আযযামা আমরি, আর যে আমি রাসূলকে সম্মান করলো, কুনতু লাহু ফারাতান ওয়া যুখরান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আমি নবী তার জন্য অগ্রগামী হইয়া সুপারিশকারী হয়ে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে নিজের মাস বলেছেন। কেন বলছেন? কারণ বলে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে তার হাবিবের উপর একটা আয়াত নাজিল করছেন, যে আয়াত নাজিল কইরা তার হাবিবের শান মানকে আরো বহু গুণ উঁচা করে দিয়েছে। যে আয়াতটা আমরা সবাই জানি, সবাই জুমার খুতবায় অন্তত শুনি, ইমাম সাহেব পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ, আমি আর আমার হাবিবের প্রতি দুরূদ পাঠ করি। আমার বিশেষ পার্সন ফেরেশতারাও আবার হাবিবের উপর দুরূদ পাঠ করে। হে মুমিন মুসলমান, তোমরাও তোমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করো। এই যে দুরূদের আমল, এটাই একমাত্র আমল যে আমলটা আল্লাহ নিজে করেন এবং আমাদেরকে করতে বলছেন। আর কোনো আমল নেই যেটা আল্লাহ করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন। দুরূদই একমাত্র আমল যে আমলটা আল্লাহ করেন এবং আমাদেরকে করতে বলেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ কেমনে পড়েন? আমার আপনার মতো দুরূদরা দার লুগাতে মানায়ে 4। দুরূদের 4টা অর্থ। কয়টা অর্থ? রহমত, ইস্তিগফার, দোয়া, তাসবিহ। দুরূদের নিসবত যখন আল্লাহর দিকে করা হয় তখন অর্থ হয় রহমত বর্ষণ করা। যখন ফেরেশতাদের দিয়ে করা হয় তখন অর্থ হয় রহমত কামনা করা। যখন মানুষের দিয়ে করা হয় তখন অর্থ হয় দোয়া করা। পশু পাখির দিকে করা হলে অর্থ হয় তাসবিহ তাহলিল। এই হিসাবে এর আলোকে এই আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের উপর রহমত বর্ষণ করি, ফেরেশতারা রহমত কামনা করে। হে ইমানদার মুমিন মুসলমান, তোমরা তোমাদের নবীর প্রতি দোয়া প্রেরণ করো, দুরূদ সালাম প্রেরণ করো। এখন আমি আপনি কেমনে দুরূদ সালাম প্রেরণ করব? এই সিস্টেম আল্লাহর রাসূল আমাদেরকে শিখায়া দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত কাআব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলাইনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে আসলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ قد علمنا كيف نسلم عليك, হে আল্লাহর রাসূল আমরা জেনেছি কেমনে আপনার প্রতি সালাম প্রেরণ করা লাগবে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এটা তো আমরা জানি। ফাকাইফা নুসাল্লি আলাইহি, আমরা আপনার প্রতি কেমনে দুরূদ পাঠ করব আপনি একটু আমাদেরকে শিখায় দেন। قال, আল্লাহর রাসূল বলেন, কুলু তোমরা পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যে দুরূদটা পড়ি নামাজের মধ্যে, ওই দুরূদটা আমাদেরকে শিখাইছে। দুরূদের জগতে যত দুরূদ আছে, সমস্ত দুরূদের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম।
যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আর সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মজলিসের মধ্যে নবী বলেন, যে মজলিসের মধ্যে আমার নাম না হয়, আমার আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে যদি কেউ আমি নবীর প্রতি দুরূদ না পাঠ করে, সে হলো কপাল পোড়া। সবাই একটু বলেন কি পোড়া? মানে আমি নবীর নাম নেওয়া হয়েছে কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে নাই, সে হলো কপাল। আল্লাহর রাসূল বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি, ওই ব্যক্তি হলো কপাল পোড়া যার নিকট আমি নবীর নাম নেওয়া হয়েছে কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে নাই। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন সে হলো কৃপণ। আল বাখিলু মা যুকিরতু ইনদা ফালাম ইসাল্লি আলাইহি, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ যার নিকট আমি নবীর নাম নেওয়া হয়েছে কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে নাই। শুধু তাই না, যে দুরূদ পড়ে না সে হলো জাহান্নামী। কি বলেন? জাহান্নামী। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে চললেন। ফালাম্মা রাকাদ দারাজাতুল উলা, যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রেখেছেন, ক্বালা আমিন, আল্লাহর রাসূল বলছেন আমিন। সুম্মা রাকাস সানিয়া, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছেন, তখনও আল্লাহর রাসূল বলছেন আমিন। সুম্মা রাকাস সালিসা, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছেন, তখনও নবী বলছেন আমিন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সামি'নাকা তাকুলু আমিন সালাসা মাররাত, হে আল্লাহর রাসূল, আমরা লক্ষ্য করতে পেরেছি যে আপনি যখন আজকে মিম্বরের মধ্যে চড়েছেন তখন একে একে তিন বার আমিন বলেছেন। কোনদিন তো এরকম আমিন বলতে শুনি নাই, আজকে কেন আমিন বললেন? قال আল্লাহর রাসূল বলেন, লাম্মা রাকাইতু দারাজাতুল উলা, যখন আমি প্রথম সিঁড়ির মধ্যে পা রেখেছি, আতানি জিবরিল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট فقال يا محمد, আয়েশা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা শাহরা রমাদান ফানসালাখা মিনহু ফালাম ইগফির লাহ, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজান মাস পড়ো নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে পারে নাই, গুনাহ খাতা ক্ষমা করানোর আগে রমজান মাস শেষ হয়ে গেছে, ফাদাখালান নার ওয়া আবাদাহুল্লাহ, সে জাহান্নামী, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কুল আমিন, নবী হে আপনি বলেন আমিন। নবী বলেন ফাকুলতু আমিন, আমিও বলেছি আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছি, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লক্ষ্য করে বলেছেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে তার মা বাবাকে পেয়েছে, মা বাবাকে পড়ো জান্নাত লাভ করতে পারে নাই, মা বাবার খেদমত কইরা জান্নাত লাভ করতে পারে নাই, ফাদাখালান নার, সে হলো জাহান্নামী, ওয়া আবাদাহুল্লাহ, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কুল আমিন, নবী হে আপনি বলেন আমিন। নবী বলেন ফাকুলতু আমিন, আমি বলেছি আমিন। যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছি, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লক্ষ্য করে বলেছেন, মা যুকিতা ইনদাক ফালাম ইসাল্লি আলাইহি, নবী হে যার সামনে আপনার নাম নেওয়া আছে কিন্তু আপনার প্রতি দুরূদ পাঠ করে নাই, আপনার প্রতি দুরূদ পড়ে নাই, ফামাতা, এমন অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় চলে গেছে, মৃত্যুবরণ করেছে, ফাদাখালান নার, সে হলো জাহান্নামী, ওয়া আবাদাহুল্লাহ, সে হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কুল আমিন, নবী হে আপনি বলেন আমিন। নবী বলেন ফাকুলতু আমিন, আমি বলেছি আমিন। দেখেন এখানে তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। কয়টা? তিনটা। একটু আওয়াজ করে বলেন না কয়টা? এক নম্বর কি বলছেন? রমজান পাইছে, রমজান পড়ো নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে পারে নাই, জাহান্নাম। মা বাবা পাইছে, মা বাবার খেদমত কইরা জান্নাত লাভ করতে পারে নাই,
জাহান্নামী, যার সামনে আপনার নাম নেওয়া আছে কিন্তু আপনার প্রতি দুরূদ পড়ে নাই, সে জাহান্নামী। আচ্ছা, যিনি বদদুয়া করেছেন তিনি কে বলতে পারবেন? ফেরেশতা জগতের সর্দার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি সাথে সাথে আমিন বলেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নবী কুলের সর্দার। এখন বলেন তো, উভয়ের সমন্বিত যে দোয়াটা, এটা কি কবুল না হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই, কোনো সুযোগ নেই। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম দুরূদ পড়লে, দুরূদ না পড়লে লাভ, দুরূদ না পড়লে সে জাহান্নামী। এখন প্রশ্ন হলো, আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না, দুরূদ পড়লে লাভ। আপনি একবার দুরূদ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى علي واحدة صلى الله عليه بها عشرا। নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করলো, বলেন কয়বার? একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। 2 নাম্বার লাভ হলো, যে বাজারা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে কাল কিয়ামতের দিন তারা আল্লাহর রাসূলের সুপারিশ পাবে। চিল্লায় বলেন কিভাবে সুপারিশ পাবে? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى علي حين يصبح 10 وحين يمسي 10। যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার আমি নবীর প্রতি দুরূদ পাঠ করলো, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন সে আমি নবীর সুপারিশ পাবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, যে বাজার দুনিয়ার জমিনে আমার প্রতি বেশি দুরূদ পড়বে সে আমি রাসূলের কাছে বেশি প্রিয়। আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। কিয়ামতের দিন সে হবে আমি নবীর সবচেয়ে বেশি প্রিয় যারা দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করত। যে যত বেশি দুরূদ পাঠ করবে তারা আল্লাহর রাসূলের কাছে তত বেশি প্রিয়। অপর এক হাদিসের মধ্যে তো আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি ওয়া সালাতান মুখলিসাম মিন কলবিহি, যে লোকটা ইখলাসের সহিত একনিষ্ঠভাবে আমি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। ওয়া রাফাআহু বিহি 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা স্তর উঁচু করে দিবেন। ওয়া কুতিবা লাহু বিহা 10 হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দিয়ে দিবেন। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ থেকে 10টা গুনাহ ছেঁটে ফেলবেন। সুবহানাল্লাহ। তো আমরা শুধু জানি যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর ওই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু জান্নাতটা কি রকম হবে, জাহান্নামটা কি রকম হবে একটু শোনা দরকার। কি বলেন? জাহান্নাম কি পরিমাণ ভয়ঙ্কর হবে, জাহান্নামের যে আগুনটা এটা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ারফুল। দুনিয়ার আগুন যখন কোন জায়গায় লাগা যায় সব কিছুকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়, আর এর চাইতে 69 গুণ পাওয়ারফুল আগুনটা যখন আমার আপনার শরীরের মধ্যে লাগায়া দেওয়া হবে, চিন্তা করে দেখেন আমার আপনার অবস্থাটা কি রকম হবে। আরে দুনিয়ার আগুন যখন শরীরের মধ্যে লাগি, শরীরের 40 থেকে 70 ভাগ যখন পুড়া যায়, লোকটা মারা যায়, তারপরে আগুন জ্বলে মরা লাশের উপর। কিন্তু জাহান্নামের আগুন যখন লাগায়া দেওয়া হবে তখন আর আমার মৃত্যু নাই। আমার চোখ পোড়াবে, আমার কান পোড়াবে, আমার নাক পোড়াবে, আমার চেহারা পোড়াবে, আমার হাত পোড়াবে, আমার পা পোড়াবে,
আমার শরীরের চামড়া পোড়াবে, আমার গোশত পোড়াবে, হাড্ডি পোড়াবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন কি অন্তরটা পর্যন্ত জ্বালায়া দিবে। এতটা ভয়ানক হবে, এতটা ভয়ঙ্কর হবে। বিপরীতে জান্নাত কেমন হবে, কতটা সুদর্শন হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি যে জান্নাত কোনো কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই, কোন চক্ষু কোনোদিন দেখে নাই। এত সুন্দর জান্নাত হতে পারে কোনোদিন কারো অন্তরে কল্পনাও আসতে পারে না। জান্নাত কত আরামদায়ক হবে, জান্নাত কিসের তৈরি হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আখবিরনা আনিল জান্নাহ, আপনি একটু আমাদেরকে জানায়া দেন জান্নাতটা কিসের তৈরি হবে। আল্লাহর রাসূল বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপা। সুবহানাল্লাহ। জান্নাতের ইট কিসের হবে বলেন না? স্বর্ণ এবং রূপার হবে। ওয়া মিলাতুহাল মিসকুল আজফার, দুই ইটের মধ্যে গাঁথুনি দেওয়ার জন্য যে প্লাস্টারটা হবে সেটা হবে মিশকে আম্বরি। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের যে কঙ্করগুলো হবে ডালাই দেওয়ার জন্য ওই কঙ্করগুলো হবে বনি মুক্তার। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি হবে জাফরানি। মাইয়াদখুলুহা ইয়ানআম, যে ব্যক্তি জান্নাতের মধ্যে ডুববে সে নিয়ামতের সাগরে হাবুডুবু খাবে। ওয়ালা ইয়াবাস, কোনদিন সে হতাশ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজান ছাড়া কোনো মাসে ফুললি 30 দিন রোজা রাখে নাই। রমজান মাসে 30টা রোজা রাখতেন, আর বাকি মাসে কোনো মাসে ফুললি 30টা রোজা রাখতেন না। ওমা রাআইতুহু আকসারা মিনহু সিয়ামা ফি শাবান, আর শাবান মাসে আমি রাসূলকে যে পরিমাণ রোজা রাখতে দেখেছি বাকি 10 মাসে এই পরিমাণ রোজা রাখতে দেখি নাই। মানে বাকি 10 মাসের তুলনায় রমজান মাসে তো ফুললি 30টা রাখতেন, আর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে বলেন? শাবান। তার থেকে আরেকটা বর্ণনা আছে, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে রোজা রাখাটা অনেক প্রিয় একটা আমল ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাওমি আফদালু বাদা রমাদান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, পয়গম্বর রমজানের পরে কোন মাসে রোজা রাখাটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি উত্তম? ক্বালা শাবান লিতাযীমি রমাদান, যে শাবান মাসে। কেন? কারণ সামনে রমজান আসছে, রমজানের সম্মানার্থে। তো এই মাসটাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন? কারণ এই মাসটাতে বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে উঠে যায়। আমি গত শাবান থেকে নিয়ে আজকের শাবান পর্যন্ত কি আমল করেছি, পুরো আমলের একটা ফিরিস্তি, একটা ডায়েরি আল্লাহর কাছে উঠে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান, নবী হে, আপনাকে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি অন্য কোন মাসে তো আপনি এই পরিমাণ রোজা রাখেন না। কারণ قال আল্লাহর রাসূল বলেন, যাকা শাহরুন ইয়াগফুরুন নাসু আন, বলে এটা এমন এক মাস যে মাসের ব্যাপারে মানুষেরা বড় উদাসীন।
বাইনা রজব ওয়া রমাদান, যে মাসটা রজব এবং রমজান দুইটার মাঝামাঝি। আগের যে মাস গেছে রজব মাস, সামনে যে মাসটা আসতেছে কি মাস? রমজান। এখন যে মাসটা আছে এটা কি? শাবান। আল্লাহর রাসূল বলেন এই মাসটার ব্যাপারে মানুষেরা বড় উদাসীন। রজব মাসকে মানুষ সম্মান করে, কারণ ওই মাসটা শুরুর হুরুমের অন্তর্ভুক্ত। রমজান মাসকেও মানুষ পর্যাপ্ত সম্মান করে ইবাদত বন্দেগি করে, কিন্তু এর মাঝে যে শাবান, এই মাসটার ব্যাপারে মানুষ বড় উদাসীন। আমি নবী বেশি রোজা রাখি, এই জন্য মানুষ যেন বুঝতে পারে এটা আসলে অবহেলার মাস না, কিনা অবহেলার মাস, এটা গুরুত্বপূর্ণ মাস। ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা তো এমন এক মাস যে মাসটাতে বান্দার আমল আল্লাহর কাছে উঠে যায়। কি যায়? আল্লাহর কাছে উঠে যায়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় উঠুক যে আমি নবী রোজাদার অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে উঠে যায়। এ ব্যাপারে তিনটা কৌল পাওয়া যায়, যে দৈনন্দিন একটা রিপোর্ট আল্লাহর কাছে ওঠে, মানে 24 ঘন্টা আমি কি আমল করলাম, এই আমলের একটা ফেরেশতা আল্লাহর কাছে উঠে যায়। আরেকটা হলো সপ্তাহে 2 দিন। কয় দিন? 2 দিন। সোম আরটা কি? বৃহস্পতিবার। বলেন না, সোম এবং কি? বৃহস্পতিবার। এজন্য আল্লাহর রাসূল এই 2 দিনও কি রাখতেন? রোজা রাখতেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাহাররা সিয়ামাল ইসনাইন ওয়াল খামিস, সপ্তাহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখতেন। একটা হলো সোমবার, একটা কি? বৃহস্পতিবার। কেন? কারণ এই 2 দিনও সাপ্তাহিক রিপোর্ট কার কাছে ওঠে? আল্লাহর কাছে ওঠে। তো রাসূল চাচ্ছেন যেন আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে ওঠে যে আমি নবী রোজাদার। আরেকটা হলো যেটা বললাম বাৎসরিক রিপোর্ট, সেটা হলো শাবান মাস। গত শাবান থেকে নিয়ে আজকের এই শাবান পর্যন্ত আমি কি আমল করছি, আমলের একটা রিপোর্ট আল্লাহর কাছে উঠে যাবে। মুহতারাম হাজরিন, এই যে মাসটা হাঁটি হাঁটি পা পা করে আমাদের থেকে বিদায় নিতে চলেছে, আর যে মাসটা আমাদের কাছে আসতেছে ওই মাসটার নাম কি? রমজান মাস। অনেক গুরুত্বপূর্ণ মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো কোরআন অবতীর্ণের মাস, কোরআন নাজিলের মাস। রমজান মাস শুরু হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সতর্ক করে বলতেন, সাবধান সাবধান, অ্যালার্ট হয়ে যাও, সতর্ক হয়ে যাও, গুরুত্বপূর্ণ মহান এক মাস আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন, রমজান মাসের আগের দিন আমাদের সামনে খুতবা দিবেন। কি দিবেন বলেন? খুতবা দিবেন। খুতবা দিতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাক, হে মানুষ সকল শুনো, বিশাল এক মাস তোমাদের নিকট আসতেছে, বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন এক মাস যে মাসটাতে একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরীদান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছে, আর রাতের বেলায় তারাবির নামাজ পড়াটাকে সুন্নাত সাব্যস্ত করেছেন। অপর এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানাতু লাকুম কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসে রোজা রাখাটাকে ফরজ সাব্যস্ত করেছেন, আর আমি নবী রাতের বেলায় তারাবির নামাজ পড়াটাকে সুন্নাত সাব্যস্ত করেছি। فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه, কেউ যদি ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখবে, তারাবির নামাজগুলো পড়তে পারবে, সে এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে যেরকম মাত্রই সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে।
মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে? একেবারে মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ থাকে না, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। ঠিক তদ্রূপ কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখার মতো রাখতে পারে, তারাবির নামাজগুলো পড়তে পারে ঈমান এবং সওয়াবের আশায়, সে এরকম নিষ্পাপ হয়ে যায়। কি হয়ে যায়? নিষ্পাপ হয়। মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। অন্য সকল মাসে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো, কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ফরজের সমতুল্য সওয়াব দান করবে। আর যে ব্যক্তি অন্য সকল মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়া দিবেন। দেখেন, দুনিয়ার মানুষও কিন্তু অফার দেয়, তাই না? যেরকম আপনি এই দোকান থেকে হারপিক কিনলেন বাথরুম পরিষ্কার করার জন্য, একটা মগ ফ্রি দেয় কিনা? কথা বললেন, দেয়। আপনি যদি একটা পাউডার কিনেন কাপড় ধোয়ার জন্য, তখনও মগ বা কোনো একটা কিছু ফ্রি দেয় তো। আচ্ছা, কুরবানির হাটেও অফার চলে না? 2 লক্ষ টাকা দামের একটা সার কিনলে একটা খাসি ফ্রি, 20,000 টাকা দাম, ঠিক কিনা? তাহলে আপনি যে জিনিসটা কিনছেন ওইটা দামি না যেটা অফার দিচ্ছে সেটা দামি? যেটা কিনছেন ওটা দামি, তাই না? 2 লক্ষ টাকা দিয়ে আপনি সার কিনছেন, দিবে কি? 20,000 টাকা। আপনি কিনছেন হারপিক 100 টাকা দিয়ে, অফার হিসেবে পাইছেন 20 টাকার মগ, ঠিক কিনা? কিন্তু আল্লাহর অফারের সিস্টেমটা হলো উল্টা। আপনি করবেন ছোটটা, দিবে বড়টা। সুবহানাল্লাহ। আপনি করবেন নফল, দিবে ফরজ। করবেন একটা ফরজ, আল্লাহ দিবেন 70টা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সাবরি, এটা হলো ধৈর্যের মাস। ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, আর যে ধৈর্য ধারণ করতে পারে তার পরিদান কি? জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো পারস্পরিক সহমর্মিতার মাস। ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আর রমজান মাস হলো এমন মাস যে মাসটাতে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হয়। এইজন্য দেখবেন আপনারা রমজান মাসে গরিবের ঘরও মোটামুটি আলহামদুলিল্লাহ কেমনে যেন একটা খাবারের জোগাড় হয় না? রমজান মাসে কোনো না কোনো ভাবে গরিবও সুন্দর ইফতার করে। আর আমরা যারা ধনী আছি, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমি এরকম যেন না হই যে 5-7 আইটেম দিয়ে ইফতার করলাম, সেহরি খাইলাম, কিন্তু আমার পাশের জন গরিব মানুষ সে কোনো মতো খাইলো, এরকম যেন না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। একটা গুনাহ মাজাত করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। وكان له مثل اجره من غير ان ينقص من اجره شيء। আপনি যাকে ইফতার করাইলেন, যে আপনার বাসায় ইফতার করলো, অনেকে আমাদের সমাজে আছে অন্যের বাসায় ইফতার করতে চায় না। কেন? বলে আমি রোজা রাখছি কষ্ট করে, তার বাড়িতে ইফতার খাইলো তো আমার রোজার যে সওয়াব নিয়ে নিবে। আছেন এরকম কিছু মানুষ? না, আল্লাহর রাসূল বলেন তার সওয়াব ঠিকই থাকবে, যে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক্সট্রা অতিরিক্ত সওয়াব দিয়ে দিবে। তো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার মুমিন মুসলমান, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল,
যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম অবলম্বন করলেন কেন? ইচ্ছা করলে তো সরাসরিও বলতে পারতেন যে তোমাদের উপর রোজা ফরজ করলাম, ঠিক না? এরকম না বইলা আল্লাহ এক্সাম্পল হিসেবে বলতেছেন, শুধু মনে কইরো না যে তোমাদের উপরই রোজা ফরজ, বরং তোমাদের আগে যারা চলে গেছে, যত উম্মত গেছে, সবার উপরই রোজা ফরজ ছিল। আচ্ছা, এটা বললেন কেন? এটা বলার কারণ হলো, দেখেন, একটা কষ্টের মধ্যে যখন সবাই শরীক থাকে তখন কষ্টটা লাঘব হয়ে যায়, এটা হালকা হয়ে যায়, ঠিক কিনা? আপনারা দেখবেন ক্লাসের মধ্যে যদি একজন পড়া না পারে আর একজনকেই উস্তাদ শাস্তি দেয়, তার কষ্ট লাগে বেশি। আর যদি এমন হয় ক্লাসের মধ্যে 20 জন ছাত্র, 20 জনের একজনও পড়া পারে নাই, সবাই উস্তাদের শাসন খাইছে, মায়ের খাইছে, কারো কাছে কষ্ট লাগে না? লাগে? লাগে না? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন, ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা মনে করো না যে রোজা যে একটা কষ্টসাধ্য ইবাদত, এই ইবাদতটা শুধুমাত্র তোমাদের উপরই ফরজ করে দিয়েছি, বিষয়টা এরকম নয়। তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে প্রত্যেকের উপরই রোজার বিধান ছিল, তারাও কষ্ট করছে, তোমরাও কষ্ট করো। যদি কষ্ট কইরা রোজা রাখতে পারো, ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবা। লাআল্লাকুম, যখন লাআল্লাহ এর নিসবত আল্লাহ দিয়ে করা হয় তখন আর ইহতিমালের অর্থ থাকে না, তখন ইয়াকিনের অর্থ দেয় যে অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবা। কি হতে পারবা? মুত্তাকি হতে পারবা। আচ্ছা, কোন মানুষের ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ভয়। কি? ভয়। পরিভাষায় তাকওয়া কাকে বলে? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তো গুনার কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আচ্ছা, এই ভয় যদি কারো ভিতরে ঢুকে যে আমি যেখানে যাই না কেন আমার সাথে কিন্তু আল্লাহ আছে, তখন কি গুনাহ হবে? তখন আর গুনাহ হবে না, অপরাধ হবে না। আপনি জটিল থেকে জটিলতর গুনাহ থেকে বেঁচে আসতে পারবেন। তাকওয়া থাকলে যে গুনাহ হয় না, তার একটা দৃষ্টান্ত দিন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার অভ্যাস ছিল সফর কইরা সাধারণ মানুষের বেশ ধারণ কইরা এলাকা চৈশা বেড়ানো এবং মানুষগুলোর ঈমান এবং আমলের হালত পরীক্ষা করা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে বের হইছেন। সফর করতে করতেই সফরের যে রসদপত্র শেষ, তাকায় দেখে দূরে এক জায়গায় এক রাখাল বকরি চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেছেন, যাওয়ার পর বলছেন, এর ভাই রাখাল, আমি একজন মুসাফির মানুষ, আমার পিপাসা লাগছে, আমাকে একটু দুধ পান করাও। আর রাখাল বলে, আপনি একজন মুসাফির, আপনাকে যদি দুধ পান করাইতে পারতাম ভালোই হইত, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ছাগলগুলোর ছাগিগুলোর মালিক আমি না, আর আমার মালিক কাউকে দুধ পান করানোর জন্য অনুমতিও দেয় নাই, অতএব আপনাকে পান করাইতে পারতেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন চিন্তা করলেন, সুযোগ একটা পাইছি। কি পাইছি? সুযোগ, যে তার ঈমান এবং তাকওয়াকে পরীক্ষা করে নেওয়ার একটা সুযোগ পাইছি। তো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আচ্ছা আমি তোমাকে একটা প্রস্তাব দেই, ওই প্রস্তাবটা যদি তুমি গ্রহণ করো তোমারও লাভ আমারও লাভ। প্রস্তাবটা হইল, আমি কিছু টাকা দেই, ওই টাকার বিনিময়ে তুমি একটা ছাগি আমাকে দিয়ে দাও। বিনিময়ে তোমার কিছু টাকা হইল, তোমার পকেটে কিছু টাকা ঢুকলো, আর প্রয়োজনে আমি দুধ পান করতে পারবো, ছাগি জবাই কইরা গোশত খাইতে পারবো। আর তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞেস করে ছাগলটা কোথায়, তুমি বলবা যে নেকড়ে খেয়ে ফেলেছে। মাঝে মাঝেই তো নেকড়ে বাঘে খেয়ে ফেলে, বলবা বিশ্বাস করে। এই কথা বলার পর রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, সে তো চিনে না, সে যে আমিরুল মুমিনিন চিনতেছে না। বলছে, হে অমুক, তাহলে আল্লাহ কোথায়? যদিও আমি আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু ওই মালিকের তো একজন মালিক আছে, ওই মালিককে কেমনে ধোঁকা দিব, ওই মালিকের কাছে কেমনে জবাব দিব? তাহলে এই যে লোকটা রাখালটা গুনাহ করলো না, এটা কেন? তার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয়, যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাঠ গড়ায় আমাকে দাঁড় হতে হবে, আমাকে দাঁড়ানো লাগবে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বের হয়েছেন সফরে।
পথ চলতেছে চলতেছে, এক ঝুপড়ি ঘর, ও ঘরের ভিতর থেকে আওয়াজ, একজন আরেকজনকে বলতেছে, মানে মা মেয়েকে বলতেছে যে মা তুমি পানির মধ্যে দুধ মিশাও, মানে দুধের মধ্যে পানি মিশাও। কি মিশাও? দুধের মধ্যে পানি মিশাও। আচ্ছা, দুধের মধ্যে কি পানি মিশানো জায়েজ আছে? কি বলেন? সামনে রমজান এসেছে, দুধের চাহিদা খুব বেশি, এমনকি বারামু পানি দিয়া না। তো বলতেছে যে মা তুমি দুধের মধ্যে পানি মিশাও। তো মেয়ে বলতেছে মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে নিষেধ আছে। পরে মা বলতেছে যে এখানে কি ওমর আছে নাকি? কেউ নাই, কেউ দেখবে না, তুমি মিশাও। তখন মেয়েটা জবাব দিয়েছিল, মা যদিও এখানে কেউ নাই, ওমর নাই, কিন্তু ওমরের তো একজন রব আছে, ওই রবকে কি জবাব দিই? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সফরটাকে দীর্ঘায়িত না কইরা সরাসরি চলে আসছেন। পরের দিন মা মেয়ে উভয়কে রাজ দরবারে খবর দিয়েছেন। তো মা মেয়ে তো ভয় পেয়ে গেছে, না জানি গতকালের ঘটনা ওমর শুনছে, শাস্তি তো দিবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটা মহিলাকে প্রস্তাব দিয়েছে যে আমি তোমার এই সৎ মেয়েটাকে আমার ছেলের বউ বানাইতে চাই। সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছে। তাহলে বলতেছিলাম তাকওয়া যদি কারো ভিতরে ঢুকে যায়, ওই মানুষটার দ্বারা অন্যায় অপরাধ হয় না। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি যারা তারাই মূলত আল্লাহর ওলি। মুত্তাকি যারা, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারাই কি আল্লাহর ওলি। আচ্ছা, আল্লাহর ওলি হওয়ার তিনটা কোর্স আছে। কয়টা কোর্স? একটু আওয়াজ করে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার অতি লম্বা কোর্স, দুই অতি শর্ট, তিন মাঝারি। অতি লম্বা কোর্স কি? মানে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হালালকে হালাল যায় না গ্রহণ করা, হারামকে হারাম যায় না বর্জন করা। এভাবে যদি কেউ জীবনটা পরিচালনা করতে পারে, সে আল্লাহর ওলি। আচ্ছা, এই পথটাকে আমাদের জন্য খোলা আছে? না, খোলা নাই। কারণ আমাদের জীবনের অনেক সময় চলে গেছে, যে সময়টাতে আমরা হারামের মধ্যে লিপ্ত হয়েছি, বুঝি না? হারামের মধ্যে লিপ্ত হয়েছি, অনেক গুনার কাজ করেছি। অতএব এই পথটা আমাদের জন্য বদ্ধ। আরেকটা হলো অতি শর্ট কোর্স, সেটা হলো 4 থেকে 5 দিনের কোর্স। কেউ যদি জীবনে একবার হজ্জে মাবরুর করতে পারে, মকবুল কবুল হজ করতে পারে, সেও আল্লাহর ওলি। সেও কি আল্লাহর ওলি। আরেকটা হলো মাঝারি কোর্স। কি কোর্স? মাঝারি কোর্স। আর মাঝারি কোর্স হলো এই 30 দিনের কোর্স। 30টা রোজা যদি কেউ রাখার মতো রাখতে পারে, সেও আল্লাহর ওলি হতে পারে। এটা আমার কথা? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা আল্লাহর ওলি হতে পারো যদি তোমরা 30টা রোজা রাখো। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর 60 বছর হয়ে গেছে, 30 বছর যাবত একটা রোজাও তো আমি ভাঙ্গি না। একটা রোজা কি করি না হুজুর? ভাঙ্গি না। কই আল্লাহর ওলি তো হইতে পারলাম না, আল্লাহর ওলি হইতে পারলাম না। তো আল্লাহ তো বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহর ওলি হতে পারবা, মুত্তাকি হতে পারবা। আচ্ছা দেখেন, মসজিদের মধ্যে যখন এসি ছাড়া থাকে, কি ছাড়া থাকে বলেন তো? এসি। এখন এই মসজিদটাকে যদি আমি ঠান্ডা করতে চাই, শীতাতপ নিয়ন্ত্রিত করতে চাই, ঠান্ডা করতে চাই, তাহলে কি জানালা দরজা খোলা রাখবো নাকি বন্ধ করব? বন্ধ করব, তাই না? বন্ধ করলেই মসজিদটা কি হবে? ঠান্ডা হবে। ঠিক তদ্রূপ আমরাও আমাদের ভিতর রোজার মাধ্যমে তাকওয়ার মিশিং চালু হয়ে গেছে, কিন্তু আমাদের দরওয়াজা জানালা খোলা। কি খোলা? দরজা জানালা খোলা। এখন আপনি বলবেন যে হুজুর কই খোলা? আমরা তো বন্ধ করছি, তালা মারছি মুখের মধ্যে। তালা মারছি বিদায়ী তো খাই না। খাই নাকি আমরা রমজানে? খাই নাই তো। রোজা মুখ তো বন্ধ। বলে ঢুকানোর জন্য তালা মারছি, কিন্তু বের করার জন্য তো তালা মারি নাই। রোজা রাইখাও গালি দিই, রোজা রাইখাও গিবত করি, রোজা রাইখাও ঝগড়া করি, বলি কিনা? তাহলে বোঝা গেল যে রোজার হক অনুযায়ী আমরা রোজা রাখতে পারতেছি না। যদি রাখতে পারতাম তাহলে আল্লাহর ওলি হতে পারতাম। এটা আল্লাহর ঘোষণা, অবশ্যই আল্লাহর ওলি হতে পারে। আর যদি কেউ আল্লাহর ওলি হতে পারে, কি হতে পারে? আল্লাহর ওলি হতে পারে, তার দুনিয়াতে কোনো টেনশন নেই, পরকালেও কোনো টেনশন নেই।
আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে বলেন, হাত্তা উহিব্বা, এমন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করে ফেলি। ফাইযা আহবাবতুহু কুনতু সামআ আল্লাযী ইউবসিরু বিহি, আমি যখন তাকে মহব্বত করি আমি আল্লাহ তার শ্রবণ শক্তি হয়ে যায়, যে শ্রবণের মাধ্যমে দৃষ্টি শক্তি হয়ে যায়, যার মাধ্যমে সে দেখে। আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়, যার দ্বারা সে শুনে। আমি তার হাত হয়ে যায়, আল্লাতী ইয়াবতিশু বিহা, যার দ্বারা সে স্পর্শ করে। ওয়ারিজলা আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায়, যার দ্বারা সে কি করে? পথ চলে। ওয়া ইন সাআলানি, যখন সে আমি আল্লাহর কাছে কিছু চাই, আতাইতুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা তাকে দিয়ে দিই। ওয়ালা ইন ইসতাআযানি লা উঈযান্না, যখন সে কোনো কিছু থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আমি আল্লাহ পানা দিয়ে দিই। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি হলে আল্লাহ তার হয়, কি হয়ে যায়? আল্লাহ তার হয়ে যায়। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা বলেন না? যুদ্ধ ঘোষণা করি। আচ্ছা, আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার কি কোনো উপায় আছে? কোনো উপায় নেই। একটা ঘটনা আছে যে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, পাশ দিয়া প্রেমিক প্রেমিকা বা মিয়া বিবি স্বামী স্ত্রী। তো আল্লাহর ওলির স্যান্ডেল থেকে সামান্য কাদা ছিটা ওই প্রেমিকের যে স্ত্রী আছে স্ত্রীর শাড়ির মধ্যে লাগছে। লাগতে দেরি, রাগ করতে দেরি করে নাই, প্রচন্ড ভাবে খেইপা ওই আল্লাহর ওলিকে বলতেছে, তেরে সাথ আখ নিহি হে, এই তোমার সাথে কি চোখ নাই? তুমি দেখে হাঁটতে পারো না? তো আল্লাহর ওলি বলে, মাইনে খেয়াল নিহি কিয়া, মুঝে মাফ কর দো, আমি তো খেয়াল করি না, আমাকে মাফ করে দাও। কিন্তু ওই কুলাঙ্গার মাফ করে নাই, দিছে এক থাপ্পড়। কারে? ওই আল্লাহর ওলিরে দিছে এক থাপ্পড়। তো আল্লাহর ওলি ভালো মানুষ, কিছু বলে নাই, সোজা পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পর এক হোটেল মালিক সালাম দেয়া বলে, আসসালামু আলাইকুম হুজুর, একটু আসেন। তো হুজুর আল্লাহর ওলি হোটেলের মধ্যে গেছে। যাওয়ার পর হোটেল মালিক তাকে এক গ্লাস গরম দুধ পান করেছে। কি? গরম দুধ পান করেছে। তো এবার ওই হোটেল মালিক বলতেছে যে আমি আজকে নিয়ত করেছি যে দোকান খোলার পর যাকেই পাবো তাকে এক গ্লাস গরম দুধ পান করব। তা আপনাকে পাইছি, পান করেছি। তো আল্লাহর ওলি দুধ পান কইরা বাহিরে আসে, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ এটা তোমার কেমন খেলা? থাপ্পড় भी खिलाता है, दूध भी पिलाता है। একটু আগে থাপ্পড় খাওয়াইছো, আবার এখন দুধও পান করাইছো। তো আল্লাহর ওলি পথ চলতেছে আবার। তো ওই যে প্রেমিক প্রেমিকা তারা বাড়ির ভিতরে প্রবেশ করছে আর কি। তো হুট কইরা ওই স্বামী বা প্রেমিকটা এটা হুচুট খেয়ে পড়া ওখানেই শেষ, মানে মারা গেছে। তো ওই বিবির জবান দিয়া বের হয়ে আসছে, মোল্লা কি বদদুয়া লাগতে হে, মোল্লার বদদুয়া লাগছে। তো এলাকাবাসী বিষয়টা জানতে চাইছে কি হয়েছে, ব্যাপার কি। তো বিস্তারিত ঘটনা খুইলা বলছে যে এরকম এরকম উমুককে তো থাপ্পড় মারছে। কি মারছে? থাপ্পড় মারছে। তো এলাকাবাসী আল্লাহর ওলির কাছে আসছে, আয়েশা বলতেছে, হুজুর আপনি উমুককে থাপ্পড় মারলেন কেন? বেয়াদবি করছে, মাফ করে দিতেন। বেয়াদবি করছে, মাফ করে দিতেন। আমি মাফ করছি তো মাফ করছেন তো মূল্য কেন? যখন খেইপা গেছে এলাকার মানুষ, তা এবার আল্লাহর ওলি বলতেছে, এই যে দেখো, সে তার বিবিকে মহব্বত করত, সে তার বিবিকে মহব্বত করত, প্রেমিকাকে মহব্বত করত, সহ্য করতে পারে নাই, সামান্য কাদা লাগছে, আমার গায়ে আঘাত করছে, কিন্তু আমি অদমকেও তো একজন মহব্বত করে নেওয়ালা আছে। বলেন না উনি কে? আল্লাহ নিজে তার থেকে প্রতিশোধ গ্রহণ করছেন, আমার কি করা? তাহলে আল্লাহর ওলি হইলে লাভ আছে না নাই? আছে। তাহলে সামনে যে রোজা আসতেছে, এই রোজার মাধ্যমে আমাদের জন্য ওলি হওয়ার একটা সুযোগ আছে। কে আছে? সুযোগ আছে। এই রমজান মাসে রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজগুলো সবাই পড়বো তো। যে আলোচনা করলাম, এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।